আসসালামু আলাইকুম। ওয়াল স্ট্রিট জার্নালের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনের শিরোনামই যেন ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের নতুন এক বাস্তবতার দিকে। সস্তা, নির্ভুল এবং প্রাণঘাতী ইরানের সেরা ক্ষেপণাস্ত্র আরও বিপজ্জনক হয়ে উঠছে। বহু বছর ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিনিয়োগের ফল হিসেবে ইরান এখন এমন একটি অস্ত্র হাতে পেয়েছে যেটিকে শুধু দূরপাল্লার আঘাত হানার মাধ্যম হিসেবে নয়, বরং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সেই অস্ত্রের নাম খাইবার শেকান। নামটি ইতিহাসের খাইবার দুর্গ বিজয়ের স্মৃতি বহন করলেও বর্তমান সময়ে এটি ইরানের অন্যতম আলোচিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরিচয় বহন করছে। সামরিক বিশ্লেষকদের মতে খাইবার শেকানের সবচেয়ে বড় শক্তি শুধু এর পাল্লা বা ধ্বংস ক্ষমতা নয়, বরং এর গতিশীলতা, দ্রুত মোতায়েনের সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থায় এড়িয়ে যাওয়ার কৌশলগত বৈশিষ্ট্য। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রায় ১,৪৫০ কিলোমিটার বা ৯০০ মাইল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র সলিড ফুয়েল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। ফলে পুরনো তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরার প্রয়োজন হয় না। ক্ষেপণাস্ত্রটি আগে থেকেই জ্বালানি ভর্তি অবস্থায় সংরক্ষণ করা যায় এবং ট্র্যাক ভিত্তিক মোবাইল লঞ্চারের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ সম্ভব। এর ফলে শত্রুপক্ষের গোয়েন্দা স্যাটেলাইট, নজরদারি ড্রোন বা যুদ্ধবিমান লঞ্চিং সাইট শনাক্ত করার আগেই ক্ষেপণাস্ত্রটি আকাশে উঠে যেতে পারে। উৎক্ষেপণের পর লঞ্চার দ্রুত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যাওয়ায় পাল্টা হামলার সুযোগও অনেক কমে যায়। এই শুট অ্যান্ড স্কুট কৌশলই আধুনিক যুদ্ধে মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আরও কার্যকর করে তুলেছে। সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, খাইবার শেকনের নতুন সংস্করণগুলো আর প্রচলিত ব্যালিস্টিক গতিপথ পুরোপুরি অনুসরণ করছে না। অতীতে অধিকাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট গতিতে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতো, ফলে উন্নত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলক সহজে সেগুলোর গতিপথ অনুমান করতে পারত। কিন্তু নতুন প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র কখনো উচ্চতর, কখনো নিম্নতর ট্র্যাজেক্টরি অনুসরণ করছে, আবার মাঝপথে গতি পরিবর্তনের সক্ষমতা দেখাচ্ছে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্রের সঠিক অবস্থান ও সম্ভাব্য আঘাতের বিন্দু নির্ধারণ করা অনেক কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে খাইবার শেকানের কিছু উন্নত সংস্করণে ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকেল বা MARV প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর সীমিত মাত্রায় দিক পরিবর্তন করতে পারে। ফলে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জন্য এটিকে ধ্বংস করা আরও কঠিন হয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেষ ধাপে ওয়ারহেড অত্যন্ত উচ্চ গতিতে এগিয়ে আসে এবং প্রয়োজনে সীমিত কৌশলগত ম্যানুভারও করতে পারে। যদিও বিভিন্ন সূত্রের গতি ও সক্ষমতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে, তবে সামরিক বিশ্লেষকদের অভিমত, এই ধরনের প্রযুক্তি প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় প্রতিরক্ষা ব্যবস্থার উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করে। মার্কিন সামরিক কর্মকর্তারাও স্বীকার করেছেন যে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সব ক্ষেপণাস্ত্রকে শতভাগ সফলভাবে প্রতিহত করা সম্ভব হয় না। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় অতিক্রম করে লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে যেতে পারে। একই সঙ্গে প্রতিটি সংঘাত থেকেও ইরান নিজেদের প্রযুক্তিগত অভিজ্ঞতা বাড়াচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করছে, কোথায় সীমাবদ্ধতা রয়েছে এবং কোন কৌশলে প্রতিরোধ দুর্বল করা সম্ভব, এসব বিষয় পর্যবেক্ষণ করে তারা ভবিষ্যতের সংস্করণে নতুন পরিবর্তন আনছে বলেও পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠানগুলো মনে করছে। খাইবার শেকানকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল এর অর্থনৈতিক দিক। সামরিক বিশেষজ্ঞদের মতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ব্যয় অনেক ক্ষেত্রে সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ব্যবহৃত উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হতে পারে। অপরদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত উন্নত ইন্টারসেপ্টর, রাডার এবং সমন্বিত কমান্ড নেটওয়ার্ক পরিচালনা করতে বিপুল অর্থ ব্যয় হয়।
ফলে আক্রমণকারী যদি তুলনামূলক কম খরচে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে আর প্রতিরক্ষাকারীকে প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তাহলে দীর্ঘমেয়াদে এটি একটি ব্যয় সাপেক্ষ প্রতিরক্ষামূলক চ্যালেঞ্জে পরিণত হয়। বিশ্লেষকদের মতে ইরানের সামরিক কৌশলের মূল ভিত্তিগুলোর একটি হল ব্যয় সাশ্রয়ী কিন্তু কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। উন্নত যুদ্ধবিমান বা বিশাল বিমানবাহী রণতরীর পরিবর্তে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং মোবাইল লঞ্চিং ব্যবস্থার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। এই কৌশলের অংশ হিসেবেই খাইবার শেখানের মতো ক্ষেপণাস্ত্রগুলোকে আরও নির্ভুল, দ্রুত মোতায়েনযোগ্য এবং প্রতিরক্ষা ভেদে সক্ষম করে তোলার চেষ্টা চলছে। ওয়াল স্ট্রিট জার্নালের মূল্যায়ন অনুযায়ী খাইবার শেখান এখন আর শুধু একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের সামরিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। এর উন্নত গতিশীলতা, দ্রুত উৎক্ষেপণের সক্ষমতা, প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করার প্রযুক্তি এবং ধারাবাহিক আধুনিকায়নের কারণে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামরিক পর্যবেক্ষকদের মতে ভবিষ্যতে যদি এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত উন্নয়ন একই গতিতে চলতে থাকে, তাহলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল উভয় ক্ষেত্রেই নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট দেশগুলোকে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।